তা আপনি সাক্ষাৎকার দিবেন না? সাক্ষাৎকারটা আমি আমার পরামর্শ দিয়েছিলেন যে আপনার কাগজপত্র না করলে করিয়ে হলেন কেন সাক্ষাৎকার ঠিক আছে, আমি যতটুকু আমার সচেতন যে ব্যবসা বাণিজ্য করা দরকার ওটাই আমার করতে হবে। এই তা আপনি তো ড্রাগ লাইসেন্স এই যে এই যে বেআইনি ভাবে যে করতেছেন এটা বেআইনি না, আমি ড্রাগ লাইসেন্সের আবেদন করা আছে, আমার পল্লী ডাক্তারের ট্রেনিং নিয়ে তারপর বলছি, আমার পল্লী ডাক্তার সার্টিফিকেট। তা আপনি তো সেখানে তো ঔষধ বিক্রি করতে পারেন না ড্রাগ আমি লাইসেন্স ব্যতীত। ওষুধ বিক্রি করি না, ওষুধ দিয়ে চিকিৎসা দিই, প্রাথমিক চিকিৎসা পল্লী ডাক্তারের যে ট্রেনিং দেয় ওই ট্রেনিংটা নিয়ে আপনার তারপর মূল নাম কি? আমার নাম মূল নাম যেটা ওই আপনার ডাক্তারিতে আছে ওই জায়গায় দেওয়া আছে, আমি ওই জায়গায় ওইটা তুলে দিলাম। না বলেন আপনার মূল নাম কি? আপনারা এগুলো কি শুরু করছেন? না আপনার নাম বলতে পারেন না? শুনেন না, আমরা গরিব মানুষ, গ্রামে একটু না আপনি একজন ডাক্তার, তার নাম বলবেন না? আমরা এমএ পাস করিয়া চাকরি পেতে হয় না, এই জন্য আমরা ছোটখাটো আপনি একজন পল্লী চিকিৎসক বললেন, আপনাদের এই মানে এগুলো করা উচিত। আপনি পল্লী চিকিৎসক বললেন, তাহলে আপনার নাম বলবেন না যে আমি অমুক পল্লী চিকিৎসক? দরকার আছে কি? আপনি আমার ছবি তুলে নিয়ে গেছেন, এই তো। নামের দরকার নেই। না, আপনি চেয়ারম্যানের সাথে আলাপ করেন যে এরকম এরকম মানুষ দিন যার গেছিলাম হেরোইন নিয়ে তো আমি হাল্লা আলাপ করি, এবার যদি কিছু করতে আন হেরে লইয়া আইব। না, আমরা সচেতন করতে আইছেন, ঠিক আছে? মানে হে কি আপনার ফরে আছে না, নাকি? ফরের বিষয় না এটা। তাহলে আপনি আমরা আসা মাত্র আপনি সাক্ষাৎকার আমাদের সাথে কথা না বলে আপনি চেয়ারম্যানকে ফোন দিলেন? চেয়ারম্যানকে ফোন দিব না, হ্যার ইউনিয়নের একটা সাংবাদিক ঢুকলেও তার সাথে পরামর্শ করে ঢুকে। পরামর্শ করে ঢোকে? পরামর্শ করে ঢুকে না কেন? হ্যাঁ কি চাকরি করে? সাংবাদিক কি চেয়ারম্যানের চাকরি করে? আমি এই যে দোকান দিই, আমার পরিষদের ট্রেড লাইসেন্স। তা আমরা কি চেয়ারম্যানের চাকরি করি? না, চাকরি করে। তাহলে আমরা কেন পরামর্শ নিয়ে ঢুকবো? জান আপনার চলে যাবে। উত্তর লাকুরতলা এমন একটি ফার্মেসিতে বসে রয়েছি যে ফার্মেসিটির কোনো ড্রাগ লাইসেন্স নেই, বৈধ কোনো কাগজপত্র নেই, কিন্তু এখানে ঔষধ বিক্রি করছে, রোগীদেরকে চিকিৎসা দিচ্ছে। তাছাড়াও পাশে রয়েছে মুদি দোকান, একসঙ্গে করছে। দেখতে পাচ্ছেন যে এটা বৈধতা থাকা প্রয়োজন, ঔষধ বিক্রি করলে বৈধতা থাকা প্রয়োজন এবং রোগীদেরকে চিকিৎসা দিলে সেটারও বৈধতা থাকা প্রয়োজন। তার কাছ থেকে ঔষধ নিয়ে চিকিৎসা নিয়ে কতটুকু এই রোগী সুস্থ হবে সেটাও কিন্তু একটা বিষয়। অভিযোগ রয়েছে অনেকেই এই ডাক্তারের, এই ফার্মেসি যিনি ঔষধ বিক্রি করছেন তার বিরুদ্ধে, যে উনি এভাবেই দিনের পর দিন একের পর এক এভাবেই ঔষধ বিক্রি করে যায়। তো আসলে আজকে রয়েছে আমরা সেখানে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এভাবেই আরো রয়েছে নাম কি, যেখানে লাইসেন্স নাই, লাইসেন্সবিহীন যে ঔষধের দোকান, এভাবে আরো অসংখ্য রয়েছে। আজকে রয়েছে এমন একটা দোকানে, মাইনুদ্দিন নামে পল্লী চিকিৎসক দাবি করে, পল্লী চিকিৎসক দাবি করে তিনি। আসলে ওনার এই যে উনি ঔষধ বিক্রি করে, ড্রাগ লাইসেন্স নেই, বৈধতা কিছুই নেই। প্রিয় দর্শক, কথা বলবো এখানে স্থানীয় রয়েছে তাদের সাথে। মুরব্বী, ওনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? নাম কি কম? আপনার কি নাম? তোমরা জ্বালায় বাজিলে। আপনার কি নাম? আমার নাম আব্দুল সত্তার। আব্দুল সত্তার। এখানে ওনার নাম কি? ফার্মেসি মোহাম্মদ মাইনুদ্দিন। আচ্ছা, উনি কতদিন ধরে ঔষধ বিক্রি করছে এভাবে? এ তো বহুদিন ধরে, তো আমরা ওষুধ নিয়ে খাই, খুব উপকার পাই আমরা সব। তা ওনার তো কোনো বৈধতা নেই, তা জানেন? না, হ্যাঁ তো আমরা জানি। আমরা তোর জনগণ আমরা কি একটু চেক করি কি কি চিকিৎসা দিয়ে থাকে? জ্বর, যে কোনো রোগী হোক এগুলো চিকিৎসা দেয়? প্রেসক্রিপশন দেয়? না না না, কিভাবে ওষুধ বিক্রি করে। ওষুধ বিক্রি দেয় নিজেই ডাক্তার? নিজে পল্লী ডাক্তার। পল্লী ডাক্তার, গ্রাম অঞ্চলে পল্লী ডাক্তার। আসলে তো ওনার কোনো বৈধতা নাই। এই যে ফার্মেসিতে ওষুধ করেন, কোনো ড্রাগ লাইসেন্স টাইসেন্স কিছু নাই। তো আর আমরা জানি, ওটা তো আর আমরা বুঝি।